মোংলা ঢাকা এবং ঢাকা মোংলা যে আন্তনগর ট্রেন সার্ভিসের দাবিতে আজকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং মুষলধারে বৃষ্টির মধ্যে কিন্তু মোংলাপোর্ট পৌরসভার সাবেক মেয়র সহ এখানে স্থানীয়রা মানববন্ধন পালন করছে। তাদের দাবি হলো মোংলা একটি পর্যটক নগরী এবং মোংলা বন্দর সহ এই দক্ষিণ অঞ্চলের অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেই শিল্প প্রতিষ্ঠানের পণ্য পরিবহন এবং এখান থেকে যে পর্যটক নগরীর যে পর্যটক আসা যাওয়ার জন্য সেই ট্রেনের দাবি করেছে। তবে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু এখানে মেয়র সহ অসংখ্য লোকজন দাঁড়িয়ে আছে। তারা কিন্তু দাবি করছে যে এই ট্রেনটি অত্যন্ত জরুরি এবং এখান থেকে যদি এই ট্রেনটি চালু করা হয় তাহলে মোংলা বন্দরে যে বিভিন্ন দিক থেকে যে পর্যটক আছে সেই পর্যটকের সংখ্যা বাড়বে, সাথে সাথে সরকার রাজস্ব সংখ্যা কিন্তু বাড়বে। এছাড়াও তারা যে দাবিটি জানিয়েছে যে এখানে একটি আন্তর্জাতিক মোংলা বন্দর কিন্তু আগের তুলনায় অনেকটাও উন্নয়ন হয়েছে। এখান থেকে ব্যবসায়ীরা কিন্তু মোংলা বন্দর ব্যবহার করা শুরু করেছে এবং বিদেশি একটি সংস্থা চীন সরকারও কিন্তু মোংলা বন্দরকে উন্নয়নের জন্য এখানে সহায়তা করছে। তবে এই মোংলা বন্দরকে আরও সচল করার জন্য এই যে মোংলা ঢাকা এবং ঢাকা মোংলার যে আন্তনগর ট্রেন চালুটি দাবি করেছে, সেজন্য এখান থেকে ব্যবসায়ীরা স্বল্প সময় এবং স্বল্প খরচে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই পণ্যগুলো নিয়ে যেতে পারে বলে আমাদেরকে দাবি আছে। সুন্দরবন সাথে সংযুক্ত পর্যটন নগর হিসাবে এই পরিচিত মোংলাপোর্ট পৌরসভা এবং মোংলা বন্দর দ্বিতীয় সামুদ্রিক বন্দর, এখানে দীর্ঘদিন ধরে রেলপথ আমাদের চালু হয়েছে, কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য একটা মাত্র ট্রেন, তাও জয়সরের সাথে এবং বেনাপোল হয়ে আসে, সকালে আসে বিকেলে চলে যায়। আমাদের দীর্ঘ রাস্তা মাওয়া হয়ে ঢাকা পর্যন্ত আমাদের রেল সংযোগ আছে পদ্মা সেতু হয়ে। এখান থেকে যদি আমাদের রেল কোচ যদি চালু হয় এবং সেইটা থেকে পর্যটকরা উপকার হবে এবং কম পয়সায় মোংলা বন্দর আসতে পারবে। মোংলা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে রেল যোগাযোগ সুবিধা বিদ্যমান, এখন শুধু রেল মন্ত্রণালয় আন্তরিক হয়ে একটি আন্তনগর ট্রেন চালু করলেই যেটা সুফল আমরা সবাই ভোগ করব। মোংলা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে এটি বন্দর নগরী, পর্যটন নগরী, শিল্প নগরী। এখানে বিশেষ অর্থনৈতিক আছে, এখানে ইপিজেড আছে, এখানে বন্দর শিল্প এলাকা আছে। সুতরাং এই মোংলা বন্দরের সাথে যদি রাজধানীকে যদি যুক্ত না করা যায় তাহলে এর যে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সেটি সফল হবে না, পরিপূর্ণতা পাবে না। এখান থেকে যদি এই ট্রেনটি চালু করা হয় তাহলে মোংলা বন্দর সহ দক্ষিণ অঞ্চল উন্নয়ন হবে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।